Hello friends, welcome to my YouTube channel Your Gurukul. Friends, আমরা আজকে যে ক্লাসটি করব তার প্রধান লক্ষ্য থাকবে আপকামিং WBP কনস্টেবল, কেপি কনস্টেবল এবং সদ্য শুরু হওয়া এসএসসির গ্রুপ সি পরীক্ষার ইংলিশ বিষয়টা। আমরা এটা একটা সিরিজের মতো করব, সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। বিগত সমস্ত বছরের, বিগত 10 বছরের পিএসসি, এসএসসি, তারপর ধরো WBCS, WBP, কেপি, এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো বিগত বছরে এসেছে সেগুলোর সঠিক সমাধান, একই সাথে কম সময়ের মধ্যে স্মার্ট কনসেপ্ট। ঠিক আছে, শুধুমাত্র সমাধান করলেই তো আমরা পরবর্তী সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো না। কনসেপ্ট যে জায়গাগুলোতে প্রয়োজন সেই জায়গাগুলো তো স্মার্ট কনসেপ্ট থাকবে। সো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে থাকবে। সো আজকে আমরা যে টপিকটাতে শুরু করব এবং আমাদের এটি কন্টিনিউ চলবে, আজকে 2013 সালের WBP কনস্টেবলের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেগুলোই আমরা আজকে দেখে নেব। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন, he had to repent dash what he had done. Fill in the blanks with the most appropriate preposition. Appropriate preposition. আচ্ছা, আমরা প্রিপোজিশন পড়ার সময় দুটো জিনিস দেখেছি। একটা হচ্ছে প্রিপোজিশন কিছু রুল রয়েছে, যেমন ধরো অন, ইন, অ্যাট, বিফোর, আফটার, এগুলো কোনটা কোথায় বসে কিছু রুল রয়েছে। আর কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে তাদের জায়গাটা ফিক্সড। ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশনও বলা হয় এগুলোকে। তাহলে এখানে দেখো হি হ্যাড টু রিপেন্ট, এই যে রিপেন্ট, এই রিপেন্ট ভার্বটির পর একটি ফিক্সড প্রিপোজিশন রয়েছে। রিপেন্ট অ্যাট না, রিপেন্ট অফ না, রিপেন্ট ওভার না, রিপেন্ট ফর। এবং এই রিপেন্ট ফর একসাথে বসার পর এর মিনিং হয়ে দাঁড়ায় অনুশোচনা, অনুশোচনা করা। তাহলে দেখো সেন্টেন্সটা মানে হচ্ছে হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, সে যেটা করেছে তার জন্য তাকে অনুশোচনা করতে হবে। তাহলে রিপেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফর, মনে থাকবে। এরপর আমরা চলো দেখে নিই যে কয়েকটা প্রিপোজিশন যেগুলো ভীষণ কমন। ঠিক আছে, অ্যাট আমরা কোথায় কোথায় ব্যবহার করি, স্পেসিফিক টাইমের ক্ষেত্রে এবং লোকেশন যদি দেওয়া থাকে। স্পেসিফিক টাইম, যেমন ধরো দ্য মিটিং ইজ শিডিউলড ফর অ্যাট 3 PM। দেখো এখানে এই যে 3 PM টাইমটা একদম স্পেসিফিকভাবে দেওয়া আছে, এই জন্য এর আগে অ্যাড হচ্ছে। কোনো লোকেশন যদি দেওয়া থাকে, স্থান, যেমন আই উইল মিট ইউ অ্যাট দ্য পার্ক, পার্কটা হচ্ছে এক্স্যাক্ট আমার লোকেশন, আমি ওখানে তোমার সাথে দেখা করবো। আচ্ছা, এরপর অফ, অফ হচ্ছে বিলঙ্গিং অর কানেকশন, কারোর সাথে সম্পর্ক, ঠিক আছে, বা কারোর প্রতি একটা ভালোবাসার ভাব থাকা, যেমন সি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আমার সে বন্ধু। এরপর হচ্ছে পার্ট অফ হোল, একটা সম্পূর্ণ কোনো জিনিসের অংশ বোঝাতে অফ ব্যবহার করি। যেমন ধরো আ গ্লাস অফ ওয়াটার, তার মানে এক গ্লাস জলের কিছুটা জল। কোয়ান্টিফাইং, ঠিক আছে, দ্য 5th অফ সেপ্টেম্বর, মানে কোয়ান্টিফায়ার হিসেবেও ইউজ হয়। দ্য 5th অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 5 তারিখ। আচ্ছা, এরপর দেখে নি ওভার, মুভমেন্ট অ্যাবভ সামথিং, কোনো কিছুর ওপর যে গতি বোঝায় সেটার জন্য অ্যাবভ ইউজ হয়। যেমন ধরো দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, তাহলে বাড়িটির ওপরে পাখিটি উড়ে যাচ্ছে। তার মানে এই যে এখানে ধরো একটা কনফিউশন আছে অন আর ওভার এই দুটোর মধ্যে। আচ্ছা, অন হচ্ছে কোথায় ইউজ হয়, যখন কোনো একটা সারফেসের সাথে আরেকটা জিনিসের কন্ট্যাক্ট থাকে, মানে লেগে থাকে, তখন অন হবে। যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। আর ওভার হচ্ছে, এটা ধরো একটা পাঁচিল, এর উপর দিয়ে একটা বেড়াল লাফ দিল, সেটা হচ্ছে ওভার, মুভমেন্ট রয়েছে। আচ্ছা, সেকেন্ড ওভার ইউজ হয় কভারের ক্ষেত্রে, মানে ঢাকা দেওয়া কোনো কিছু। হি থ্রিউ আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য ফার্নিচার, ফার্নিচারটার উপর একটা ব্ল্যাঙ্কেটকে সে কভার দিল, ঠিক আছে। মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, এক পাশ থেকে আরেক পাশে মুভমেন্ট হলে, গতি হলে, সেটার জন্য ওভার ইউজ হয়। যেমন উই জাম্পড ওভার দ্য স্ট্রিম, একটা নালা ছিল, আমরা সেটাকে লাফ দিলাম, ডিঙিয়ে পেরোলাম। আচ্ছা, এর পাশে ফর,
ফর ইউজ হয় কোন কোন ক্ষেত্রে? পারপাস অফ রিজন, কোনো কারণের জন্য বা উদ্দেশ্যের জন্য, যেমন উই নিড নিউ ব্যাটারিজ ফর দ্য রিমোট, রিমোটের জন্য আমাদের নতুন ব্যাটারি লাগবে। আর ডিউরেশন অফ টাইম, একটা টাইমের ডিউরেশন মানে হচ্ছে সময়সীমা যেটাকে আমরা বলি, সেটা বোঝাতে ব্যবহার হয় ফর। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তাহলে আমি 1 ঘন্টা সময় ধরে অপেক্ষা করছি, এই যে টাইম পিরিয়ডটা, এটাকে বোঝানোর জন্য ফর ইউজ করা হলো। তারপর কি, টু রিপ্রেজেন্ট সামওয়ান, কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক সময় ফর ইউজ হয়। কিরকম? সি ইজ স্পিকিং ফর দ্য এন্টায়ার ক্লাস, উনি সমস্ত ক্লাসের জন্য তিনি কথা বলছেন। তাহলে কোনো একটা ব্যক্তিকে এখানে আমরা রিপ্রেজেন্ট করছি, বোঝা গেল? তাহলে এই আমরা দেখে নিলাম কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, যেগুলো পরীক্ষার অ্যাঙ্গেলে ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট, বারবার এসেছে এগুলো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো, যেগুলো আমি বলছি এগুলো নোট করে রাখো। ঠিক আছে, বা তোমার যেটা মনে হচ্ছে যে নোট করে রাখা প্রয়োজন, অবশ্যই নোট করো। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এটা অবশ্যই উপকার লাগবে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকার লাগবে। চলো, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। দেখো, এখানে বলেছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচের থেকে কোনো একটা ওয়ার্ড কে নিতে হবে। আচ্ছা, প্রথম ওয়ার্ড আছে আমাদের সেন্সিবল। সেন্সিবল মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে সচেতন থাকা, যে ওই মানুষটা খুব সেন্সিবল আমরা বলি না, তার মানে ও ম্যাচিওর ভীষণ। সেকেন্ড হচ্ছে সিনসিয়ার, সিনসিয়ার মানে সচেতন, ঠিক আছে, পারদর্শী কোনো বিষয় নিয়ে। সেন্সিটিভ, সেন্সিটিভ মানে কোনো একটা বিষয়ের প্রতি দুর্বল। সোবার মানে ভদ্র। এরপর দেখো, বলছে সে এতটাই কি যে সে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তার। তাহলে কারো একজনের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে মানে কি, সে কোনো একটা বিষয়ের প্রতি প্রচন্ড দুর্বল, সেন্সিটিভ। ঠিক আছে, যেমন হয় না অনেকে সূর্যের আলোর প্রতি সেন্সিটিভ, সে রোদে খুব একটা ঘুরতে পারে না। অনেকে লাইটের প্রতি সেন্সিটিভ, লাইটের দিকে তাকাতে পারে না, অসুবিধা হয় তার। তাহলে এটা হচ্ছে কি হবে না, সি ইজ সো সেন্সিটিভ। ঠিক আছে, অপশন সি, সে এতটাই সেন্সিটিভ যে সে খুব তাড়াতাড়ি তার ঠান্ডা লেগে যায়। চলো, আচ্ছা, এরপর বলেছে পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু গিভ অ্যান ওয়ার্ড অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এর অপোজিট মিনিং বলেছে। আচ্ছা, প্রথমত এই ওয়ার্ডটার মানে কি আমাদেরকে জানতে হবে। তার আগে আরেকটা জিনিস দেখি, ধরো 3টে ওয়ার্ড রয়েছে একই রকম। দাও, একটা হচ্ছে অ্যাকসেপ্টেড, যেটা আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, মানে এটার যে বেস ফর্ম ভার্ব সেটা কি, অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট। এর মতোই আরেকটা ভার্ব রয়েছে এক্সপেক্ট। ঠিক আছে, আরেকটা রয়েছে একসেপ্ট। এদের মানে কিন্তু আলাদা। একসেপ্ট মানে হচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা কোনো কিছুকে, এক্সপেক্ট মানে কারো প্রতি আশা রাখা। ঠিক আছে, যে আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করছি। আর একসেপ্ট মানে কোনো কিছুকে বাদ দেওয়া, বাদ দেওয়া। ঠিক আছে, এই 3টে ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে, নোট করে রাখতে পারো। একসেপ্ট, এক্সপেক্ট আর একসেপ্ট। তাহলে এখানে ধর অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড মানে কি বললাম, গ্রহণ করা। তাহলে গ্রহণ করার অপোজিট কি হবে, বাদ দেওয়া, বর্জন করা। তাহলে প্রথম ওয়ার্ড আছে রিজেক্টেড, এটাই হয়ে যাবে আমাদের। রিজেক্ট মানে আমরা জানি বর্জন করা। তাছাড়া দেখো কনসিডার্ড, কনসিডার হবে না কেন, কনসিডার মানে হচ্ছে মাপ করা। নোটেড, কোনো কিছুকে লিখে রাখা। ফলোড, কাউকে অনুসরণ করা। হবে না 3টে। তাহলে চলো এই রিলেটেড কয়েকটা ওয়ার্ড আমরা সিনোনিম আর অ্যান্টোনিম দেখে নিই। দেখো, রিজেক্টেড, এই যে রিজেক্টেড, এর যদি সিনোনিম তোমাদের থাকে, কোন কোনগুলো সিনোনিম হতে পারে একটু দেখে নেবে। রিজেক্ট মানে আমরা কি বললাম, বাদ দেওয়া, বর্জন করা। ঠিক আছে, এর সিনোনিম মানে এর একই রকম মানে হচ্ছে রিফিউজড, ডিক্লাইন, ডিসমিস, স্পার্ন। এটা একটু দেখে রাখবে, নতুন ওয়ার্ড, বাকি 3টে তোমরা শুনেছো। ডিসকার্ডেড, অ্যাবান্ডন্ড, ডিসঅ্যালাউড, এই প্রত্যেকটার মানেই হচ্ছে বাদ দেওয়া বা বহিষ্কার করা বা ছেড়ে দেওয়া বা বেরিয়ে আসা। আচ্ছা, এর অ্যান্টোনিম মানে রিজেক্টেড এর বিপরীত শব্দ কি হবে, গ্রহণ করা। অ্যাকসেপ্টেড, অ্যাপ্রুভড, ওয়েলকাম, রিসিভ, স্যাংশন, এমব্রেসড, এই প্রত্যেকটা হলো সিনোনিম। আচ্ছা, কনসিডার্ড, কনসিডার মানে কি বললাম, কোনো কিছুকে মাফ করা বা কারো ভুলকে মেনে নেওয়া। তাহলে এর সমনাম বা সিনোনিম কি হবে, থ্রু আউট।
কন্টেমপ্লেট, এক্সামাইন্ড, ওয়েট, ডেলিবারেট, স্টাডিড, প্ল্যান্ড, রিজনড। আর অ্যান্টোনিমস হবে ইগনোর, মানে অপোজিট, কোনো কাউকে এড়িয়ে যাওয়া, তাই তো। ডিসরিগার্ডেড, ওভারলুক, ডিসমিস, নেগলেক্টেড, আনকনসিডার্ড, স্পন্টেনিয়াস। বুঝা গেল? নেক্সট হচ্ছে নোটেড। নোটেড মানে কোনো কিছুকে নোট করা বা লিখে রাখা বা মনে রাখার কোনো একটা পদ্ধতি। তাহলে এর সিনোনিম একই রকমের মানে যদি আনতে হয়, কি কি আসবে? অবজার্ভড আসবে, লক্ষ্য করা কোনো কিছুকে, রেকর্ডেড, অ্যাকনোলেজড, মেনশনড, রিমার্কড, রেজিস্টার্ড, সেট ডাউন। সেট ডাউন একটা ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এর অপোজিট মিনিং অ্যান্টোনিম যদি করা হয়, তাহলে নোটেড এর অপোজিট কোনো কিছুকে বর্জন করা, লিখে না রাখা, মানে বাতিল করা, ইগনোরড, ওভারলুক, মিসড, ডিসরিগার্ডেড, নেগলেক্টেড, আননোন, অবসিকিউর। ঠিক আছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ফলোড। ফলো মানে কাউকে অনুসরণ করা, অনুধাবন করা। এর সিনোনিম মানে একই রকমের মানে কি কি থাকবে? ওবেইড, মান্য করা, কমপ্লাইড উইথ, একটা ফ্রেজাল ভার্ব, অবজার্ভড, অ্যাডহের টু, মাইন্ডেড, ট্র্যাক্ট, পারসিউট, ইমিটেটেড, একই মানে। অ্যান্টোনিম, ফলোডের অ্যান্টোনিম বিপরীত কি হবে? ডিসওবেড, ডিসরিগার্ডেড, এদের সাথে ডিস ইউজ হচ্ছে, অ্যাভয়েডেড, ইগনোর, স্কর্ন, পারসিডেড, লেড। ঠিক আছে। তাহলে এগুলো একটু তোমরা নোট করে নেবে, দেখে নেবে, পরীক্ষাতে অনেক সময় এসেছে কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার। এরপরে দেখো আমাদের যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইনএডিবল। ইনএডিবল এর নিয়ারেস্ট মিনিং। আচ্ছা, নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে যার মানেটা প্রায় কাছাকাছি, তার মানে এটাও অ্যাকচুয়ালি সিনোনিম। ঠিক আছে, সিনোনিম, সমনাম, একই রকমের মানে। দেখো, ইনএডিবল, এডিবল প্লাস ইন, এই দুটো ওয়ার্ডকে একসাথে যুক্ত করা হয়েছে। এডিবল মানে, এডিবল ওয়ার্ডটা এসছে ইট থেকে, ইনএডিবল, তাহলে এডিবল মানে যেটা খাওয়া যায়, ইনএডিবল মানে যেটা খাওয়া যায় না। পলিউটেড, পলিউশন রিলেটেড, দূষিত। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে যেটা মানুষের খাওয়ার জন্য উপযোগী নয়। ভেইটেটেড আর ইটেবল, ইটেবল তো হবেই না, তাহলে এটাই হবে কেন? কারণ যেটা আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, মানুষের খাওয়ার উপযুক্ত নয়। ঠিক আছে। তাহলে বাকি তিনটে যে এক্সট্রা পড়ে থাকলো এগুলোকে আমরা দেখে নিচ্ছি। দেখো, পলিউটেড, পলিউটেডের সিনোনিম কি কি হতে পারে? পলিউটেড মানে হচ্ছে কন্টামিনেটেড, দূষিত, টেইন্টেড, ফাউল, ডার্টি, ইমপিওর, সোয়েলড, ইনফেক্টেড, কারাপ্টেড, আনক্লিয়ার। এগুলো হচ্ছে পলিউটেডের সিনোনিম। ভেইটেড এর সিনোনিম কি কি হবে? স্পয়েলড, নষ্ট করে দেওয়া, কারাপ্টেড জানি আমরা, টেইন্ড, ইম্পেয়ার্ড, উইকেন্ড, পয়জনড, ড্যামেজড, রুইন্ড, আন্ডারমাইন্ড, সবই একই রকম মানে ধ্বংস। ঠিক আছে, নষ্ট করে দেওয়া। আচ্ছা, ইটেবল, ইটেবল মানে কি? এডিবল, যেটা খাওয়ার উপযুক্ত, কমিস্টেবল, প্লেটেবল, হোলসাম, সেফ, নিউট্রিশিয়াস, টেস্টি, ডাইজেস্টেবল। এগুলো প্রত্যেকটা হচ্ছে এডিবল, ইটেবল তার হচ্ছে সিনোনিম। নেক্সট, choose the exact meaning of the idiom or phrase in the sentence. The prices are going up by leaps and bounds. Leaps and bounds হচ্ছে একটা idiom. Leaps and bounds হচ্ছে একটা idiom. Idiom মানে বাংলাতে যেগুলোকে আমরা বলা হয় তোমার বাংলাতে বলি আমরা এটাকে, যেমন ধরো গাছে কাঁঠাল, গুঁফে তেল। ঠিক আছে, এই এই টাইপের আর কি, চোরের মায়ের বড় গলা, এগুলোকে ইংরেজিতে ইডিয়াম ফ্রেজ বলা হয়। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্ডস এর মানে হচ্ছে, দেখো, দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে প্রাইসেস, দামগুলো, কোনো জিনিসের দাম, সেটা গোয়িং আপ মানে বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। কিভাবে বাড়ছে? লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি, মানে দ্রুত গতিতে। এবার দেখো, ইররেগুলারলি, ইররেগুলারলি মানে কি? মাঝে মধ্যে, রেগুলারিটি নেই, হবে না। গ্র্যাজুয়ালি, স্বাভাবিকভাবে, না। সিস্টেমেটিক্যালি মানে নিয়মিতভাবে, না। র্যাপিডলি, দ্রুত হারে,
তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অপশন। লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিডলি, দ্রুত গতিতে দাম বাড়ছে। হি চুজ দ্য পাথ অফ রিলিজন অফ হিজ ওন অ্যাকর্ড। এই যেখানে আন্ডারলাইন করা আছে, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এক্স্যাক্ট মিনিং মানে আবার কি এলো, সিনোনিম, তাই তো, সিনোনিম। অফ হিজ ওন অ্যাকর্ড, তাহলে সে পছন্দ করেছে দ্য পাথ অফ রিলিজন, ধর্মের পথ, অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছেতে, অফ হিজ ওন অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে ইচ্ছে, তার নিজের ইচ্ছেতে সে ধর্মের পথ বেছে নিয়েছে। তাহলে এর একই রকম সিনোনিম দেখো কি দেখা যায়, ফোর্সিভলি, ফোর্স করা মানে কি, কাউকে জোর জবরদস্তি করা না, হচ্ছে না। হেল্পলেসলি, অসহায়ভাবে না। ফোর্সিভলি সে তো নিজের ইচ্ছেতে বেছে নিয়েছে, তাহলে জোর জবরদস্তি করে হবে না, অসহায়ভাবেও হবে না। হাফ হার্টেডলি, ভগ্ন হৃদয়ে, মানে কিছু ইচ্ছেও করছে আবার করছেও না, কেউ জোর দিচ্ছে না, সেটাও না। উইলিংলি, উইলিংলি মানে হচ্ছে ইচ্ছে করেই, স্বইচ্ছায়। কারেক্ট অ্যান্সার হলো এটা। Out of the given alternatives, choose the one which can be substitute for the given sentence. One who hates mankind. আচ্ছা, এমন একজন যে সমস্ত মানব সভ্যতাকে, মানবতাকে যে ঘৃণা করে, এমন একজন, তাকে কি বলা হয়? মানবতাকেই যে ঘৃণা করে তাকে কি বলা হয়? দেখো এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? তাহলে মানবতাকে যে ঘৃণা করা হয়, এটা মনে রাখবে, তাকে বলা হয় মিসান্থ্রোপ। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এরকম অনলাইনার গুলো। তাহলে তাকে বলা হয় মিসান্থ্রোপ। আচ্ছা, বাকি তিনটে যে রইলো, তাহলে এগুলো কি, এগুলো আমরা দেখে নিই। দেখো, তাহলে আমাদের চারটে অপশন। প্রথমে আছে ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রোপিস্ট কাকে বলা হয়? ফিলান্থ্রোপিস্ট হচ্ছে আ পার্সন হু লাভস হিউম্যান কাইন্ড অ্যান্ড সিক টু প্রমোট ইটস ওয়েলফেয়ার। এমন একজন মানুষ যে মানব ধর্মকে, মানবতাকে ভালোবাসে এবং তার স্বার্থে কাজ করে, তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। সেকেন্ড আসছে মিসান্থ্রোপ, এক্ষুনি পড়ে এলাম আমরা। এমন একজন ব্যক্তি যে মানবতাকে ঘৃণা করে, অপছন্দ করে। তারপর আসছে ক্যানিবাল। ক্যানিবাল কাকে বলা হয়? আ পার্সন হু ইটস দ্য ফ্লেশ অর অফ আদার হিউম্যানস। এমন একজন মানুষ যে অপর মানুষের মাংস খায়, ঠিক আছে, অপর মানুষের মাংস খায়, তাকে বলা হয় ক্যানিবাল। আচ্ছা, টেররিস্ট কাকে বলা হয়? টেররিস্ট হচ্ছে আ পার্সন হু ইউজেস পলিটিক্যাল ভায়োলেন্স, ওফেন ইনভলভিং ভায়োলেন্স অ্যান্ড ইন্টিমিডেশন। তাহলে এমন একজন ব্যক্তি যে মূলত রাজনৈতিক ঝামেলা করে, ভায়োলেন্স করে, এবং সেই ভায়োলেন্সের মধ্যে তার একটা খারাপ উদ্দেশ্য থাকে, সেই লোকটাকে আমরা বলি টেররিস্ট। তাহলে এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মাস্ট, তোমরা নোট করো, পড়ে রাখবে। চলো, দ্য কার ড্যাশ সাডেনলি, গাড়িটি হঠাৎ করে কি হলো? চারটে অপশন দিয়েছে তোমাকে, এবং চারটে অপশন চারটে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমত তোমাকে এই ফ্রেজাল ভার্বের মানে জানতে হবে, তাই তো? আচ্ছা, গাড়িটি হঠাৎ করে কি হলো? গাড়িটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ব্রেক অফ, ব্রেক ডাউন, ব্রোক আউট, ব্রোক আপ। এখানে দেখো এটা পাস্ট ফর্মে আছে বলে ব্রেকের পাস্ট ফর্ম করা আছে, আসল ফ্রেজাল ভার্বটা হচ্ছে ব্রেক, তার পাস্ট ফর্ম ব্রোক। তো তাহলে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল এই মানেটার জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন, বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া। তাহলে এরই পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক ডাউন, এটাই হবে কারেক্ট উত্তর। চলো, এরপর আমরা দেখে নেবো যে ব্রেক রিলেটেড কয়েকটা ফ্রেজাল ভার্ব, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো। ব্রেক নিয়ে অনেক ফ্রেজাল ভার্ব আছে, অত আমরা পড়বো না, যেগুলো পরীক্ষাতে এসেছে, আসবেও, সেগুলো আমরা কয়েকটা দেখে নিই। চলো, প্রথম হচ্ছে ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে টু লিভ অর এসকেপ ফ্রম সামথিং, কোনো কিছু একটা জিনিস থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে, কিছু থেকে পালিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ব্রেক অ্যাওয়ে। সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেক ডাউন, যেটা আমরা করলাম এক্ষুনি। টু স্টপ ওয়ার্কিং আ মেশিন, যখন কোনো একটা মেশিন কাজ করা বন্ধ করে দেয়। টু বিকেম ভেরি আপসেট, এটা মেশিনের ক্ষেত্রে কাজ করা বন্ধ করে দেয়। যদি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় তখন তার মানেটা হয় টু বিকেম ভেরি আপসেট, খুব উদাস হয়ে যায় যখন কোনো মানুষ, তখনও ব্রেক ডাউন বলা হয়। আচ্ছা, ব্রেক ইন বা ব্রেক ইনটু, টু এন্টার আ বিল্ডিং বাই ফোর্স, জোর করে একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করা, ব্রেক ইন বা ব্রেক ইনটু। আ বার্গলার,
মানে একজন চোর, তাকে মূলত এটা উদ্দেশ্য করা হয়। ব্রেক অফ, টু ব্রেক আ পিস অফ সামথিং, কোনো একটা কিছুর কোনো একটা অংশ, কোনো জিনিসের কোনো একটা অংশকে ভেঙে নেওয়া, ব্রেক অফ। বা টু এন্ড আ রিলেশনশিপ অর আ কনভারসেশন অ্যাব্রাপ্টলি, একটা সম্পর্ক বা একটা কথোপকথনকে খুব খারাপভাবে শেষ করা, বাজেভাবে, সেটাকেও বলা হয় ব্রেক অফ। ব্রেক আউট, ব্রেক আউট হচ্ছে টু স্টার্ট সাডেনলি, হঠাৎ করে কোনো কিছু শুরু শুরু হয়ে যাওয়া, হঠাৎ শুরু হয়ে যাওয়া বেশিরভাগ ইউজ হয় কোথায়? ব্রেক আউট, ফায়ার বা ওয়ার, যেটাকে আমরা ছড়িয়ে পড়া বলে, আগুন ছড়িয়ে পড়লো, যুদ্ধ ছড়িয়ে পড়লো, সেটার ক্ষেত্রে ব্রেক আউট ইউজ হয়। আচ্ছা, ব্রেক থ্রু, টু ফোর্স আ ওয়ে থ্রু আ ব্যারিয়ার, একটা বাধা ওপর ফোর্স দেওয়া, ঠিক আছে, ব্রেক থ্রু। ব্রেক আপ, টু এন্ড আ রোমান্টিক রিলেশনশিপ, এটা আমরা জানি সবাই, একটা রোমান্টিক রিলেশনশিপ, ভালো একটা সম্পর্ককে ভেঙে ফেলা, ব্রেকআপ ইউজ হয়। টু সেপারেট ইনটু স্মল পিসেস, আবার ব্রেকআপ ইউজ হয় কখন? একটা কোনো জিনিসকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা হয়, সেটাকে আমরা ব্রেকআপ ইউজ করি তখন। ব্রেক উইথ, টু স্টপ ডুইং সামথিং ট্র্যাডিশনাল অর টু লিভ আ গ্রুপ অফ রিলেশন, কোনো কিছু ট্র্যাডিশনাল, ঠিক আছে, ধারাবাহিকভাবে ট্র্যাডিশনাল যেটা আমাদের, সেরকম কোনো কিছুকে করা, বা একটা গ্রুপকে বা একটা রিলেশনকে ছেড়ে দেওয়া ইউজ হয়। চলো, তাহলে এগুলো কিন্তু পরীক্ষার বেসিসে ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে, নোট করে নেবে তোমরা ব্রেক রিলেটেড যে ফ্রেজাল ভাবগুলো। পরের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোইং ওয়ান। আচ্ছা, সেন্টেন্স দেখো, হোয়াই ডিড নট ইউ স্পোকেন, আচ্ছা এখানে ডিড আছে, এখানে স্পোকেন রয়েছে। প্রথমত সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট যেটাকে বলা হয়, ঠিক আছে, যে টেন্সটাকে বলে সিম্পল পাস্ট। দেখো সিম্পল পাস্টের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্টের রুল সেন্টেন্সের। তাহলে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। তুমি দেখো সেন্টেন্সে সাবজেক্ট, এটাকে সেন্টেন্সটাকে যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে, সাবজেক্ট পরে চলে গেছে, ঠিক আছে, ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, তাহলে এখানে দেখো ডিড বসছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে অলরেডি, আবার তো স্পোকেন করা যাবে না, একবার ভার্বের ফর্ম বসেছে মানে এটা কি হয়ে যাবে, তখন স্পিক হয়ে যাবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে, দুবার ভার্বের সেকেন্ড ফর্ম বসতে পারে না সেন্টেন্সের মধ্যে, তাহলে হয়ে যাবে কি অ্যান্সারটা, হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার, তাহলে ডিড নট স্পোক হবে না, ডিড ইউ নট স্পোক হবে না, ডিড ইউ নট স্পিক কারেক্ট, এটাও হবে না, তাহলে হোয়াই ডিড ইউ নট স্পিক। পরেরটা দেখো, সিন্স উই আর লিভিং ইন বম্বে we are unwilling to move to another city, replace the underlined word in the above sentence by appropriate word below। কিচ্ছু দেখতে হবে না, প্রথমেই দেখাবে কি আছে, এখানে সিন্স আছে, আর কিছু দেখার দরকারই নেই। সিন্স এবং ফর টেন্স রিলেটেড, কোন টেন্সে ইউজ হয় সিন্স ফর? সিন্স ফর কোন টেন্সে ইউজ হয়? সিন্স ফর ইউজ হয় প্রেজেন্ট, প্রেজেন্ট কি পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়, তাহলে এই টেন্সটা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে কি, উই আর লিভিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হবে না। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুল কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। তাহলে কোথায় হ্যাভ বিন আছে, দেখো এখানে হ্যাভ বিন আছে, আর কোনোটাতে হ্যাভ বিন নেই, এখানে আর আছে, এখানে ওয়ার আছে, এটাও হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে, কারেক্ট। হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, তাকে উপদেশ দেওয়া হয়েছে টু অ্যাবস্টেন, অ্যাবস্টেন মানে হচ্ছে যে দূরে থাকা, বিরত থাকা, ছেড়ে দেওয়া, সমস্ত অ্যালকোহলিক ড্রিঙ্ক যেগুলো, সেগুলো থেকে তাকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়েছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে অ্যাবস্ট্রেন, তাহলে অ্যাবস্ট্রেনের সাথে কোন প্রিপোজিশনটা বসালে তার মানে হবে ছেড়ে থাকা, দূরে থাকা? অ্যাবস্ট্রেন ইন না, অ্যাবস্ট্রেন অ্যাট না, অ্যাবস্ট্রেন বাই না, অ্যাবস্ট্রেন ফ্রম, অ্যাবস্ট্রেন ফ্রম, অ্যাবস্ট্রেন ফ্রম মানে হচ্ছে
কোনো কিছু থেকে দূরে থাকা, ব্যতীত, ঠিক আছে? তাহলে অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে তাকে দূরে থাকতে বলেছে, অ্যাবস্টেন ফ্রম। কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্টস। ড্যাশ অফ এক্সপার্টস, দেখো এখানে প্রত্যেকটা যে অপশন রয়েছে এগুলো হচ্ছে নাউনের কালেকটিভ নাউন। তোমরা যারা কালেকটিভ নাউন সম্পর্কে ডিটেলসে পড়তে যাও, আমার চ্যানেলের মধ্যেই গ্রামার সেকশনে গিয়ে দেখবে, ওখানে একটা ক্লাস রয়েছে নাউন সম্বন্ধে, ওটা তোমরা দেখতে পারো। তাহলে কালেকটিভ নাউন রিলেটেড কোয়েশ্চেন এটা। স্টাফ, প্যানেল, বাঞ্চ আর ব্যান্ড, চারটা অপশন রয়েছে। স্টাফ, প্যানেল, বাঞ্চ, ব্যান্ড। আগে বুঝতে হবে তোমাকে কোন জায়গায় কোনটা ইউজ হয়, সেটা আগে দেখে নিতে। দেখো, স্টাফ ইউজ হয় কোনো অফিসে যখন অনেকে কাজ করে, বা কোনো এমন একটা জায়গা যেখানে অনেকে একসাথে কাজ করে, তাদেরকে ওই জায়গাটা স্টাফ বলা হয়। যেমন ধরো, দ্য হসপিটাল স্টাফ worked late into the night during the emergency. Our staff is dedicated to providing excellent customer service. তার স্টাফ মানে সবসময় কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউশনের আন্ডারে যারা কাজ করে তাদেরকে স্টাফ বলা হয়। প্যানেল, প্যানেল ওয়ার্ডটা ইউজ হয় দুটো, প্যানেল অফ জাজেস ইউজ হয়, প্যানেল অফ এক্সপার্টস। The panel of judges is currently evaluating the entries for the competition. The panel of experts discussed the new policy on the evening news. Bunch, bunch of grapes, bunch of flowers. Band, band of musicians. এগুলো আমরা জানি মোটামুটি। তাহলে এই জায়গাতে এসলে দেখো এখন যে এক্সপার্টস, এক্সপার্টসের আগে কি হবে? তাহলে স্টাফ হবে না, বাঞ্চ হবে, হবে না, ব্যান্ড হবে, হবে না, কি থাকছে? প্যানেল, প্যানেল অফ এক্সপার্টস। তাহলে কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই দ্য প্যানেল অফ এক্সপার্টস। চলো, দ্য বয় সেড টু হিজ মাদার, ওয়ার আর ইউ গোয়িং? ন্যারেশন চেঞ্জ। আমরা এখানে যাব, ওয়ার আর ইউ গোয়িং কোন টেন্সে রয়েছে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্সে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ন্যারেশন চেঞ্জ করলে সেটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ন্যারেশন চেঞ্জে ইনডাইরেক্ট স্পিচ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের রুল কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো কোথায় আছে? দ্য বয় সেড টু হিজ মাদার দ্যাট ওয়ার সি ওয়াজ গোয়িং। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং, আর আছে, বাদ দিয়ে দেবো। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। আচ্ছা, এখানে দ্যাট আছে, এখানে দ্যাট নেই শুধু। দ্য বয় আস্কড হোয়ার সি ওয়াজ গোয়িং, দ্য বয় আস্কড হিজ মাদার নেই, এটাও হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না মিনিংটা। তাহলে এই দুটোর মধ্যে দেখো, দ্য বয় সেড টু হিজ মাদার, দ্য বয় সেড টু হিজ মাদার করা হয়েছে এখানে, আবার দ্যাট হয়েছে। আমরা জানি যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে দ্যাট প্রয়োজন নেই। দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং, ঠিক আছে? অপশন সি, এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। A boy was dashed by a motor car. Use the appropriate word in the blank. আবার ফ্রেজাল ভার্ব চলে এসেছে। রান ইনটু, রান ওভার, রান অ্যাট। আচ্ছা, রান ফ্রেজাল ভার্বটা আমরা যখন গিভ পড়লাম, রানও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? এখানে অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে রান ওভার। কেন? রান ওভার মানে হচ্ছে যে ধাক্কা লেগে যাওয়া, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হওয়া আর কি কোনো কিছু। তাহলে ছেলেটার মোটর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো বাকিগুলো দেখে নেওয়া যাক, রান রিলেটেড কয়েকটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। রান অ্যাক্রস, রান অ্যাক্রস মানে হচ্ছে টু মিট অর ফাইন্ড আনএক্সপেক্টেডলি, মানে বাই চান্স কোনো কিছু বা কোনো মানুষের সাথে বা কোনো জিনিস খুঁজে পাওয়া বাই চান্স, যেটা আমি এক্সপেক্ট করিনি। যেমন হোয়াইল জগিং আই রান অ্যাক্রস মাই ওল্ড বস, হাঁটতে হাঁটতে আমার পুরনো বসের সাথে দেখা হয়ে গেল, বাই চান্স হয়ে গেছে। রান আফটার, টু চেজ অর পারসিউ, কাউকে তাড়া করা। দ্য ডগ র্যান আফটার দ্য ক্যাট, কুকুরটা বেড়ালটাকে তাড়া করছে। রান অ্যাওয়ে, টু এসকেপ ফ্রম আ প্লেস অর লিভ সাডেনলি, কোনো একটা জায়গা থেকে পালিয়ে আসা হঠাৎ করে। হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম অ্যাট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আচ্ছা, র্যান ইনটু, টু মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি,
কারোর সাথে পরিকল্পনা বিহীনভাবে দেখা হয়ে যাওয়া। অলসো মিনস টু এনকাউন্টার এ ডিফিকাল্ট সিচুয়েশন অর প্রবলেম, বা আরও একটা মানে হয় এর, কোনো একটা জটিল সমস্যাকে বা কোনো একটা জটিল অবস্থাকে এনকাউন্টার করা, মানে প্রতিহত করার চেষ্টা করা। ঠিক আছে, যেমন আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য সুপার মার্কেট, আমি পুরনো একজন বন্ধুর কাছে গিয়েছিলাম, সুপার মার্কেটে দেখা হয়েছিল তার সাথে আমার। উই র্যান ইনটু সাম টেকনিক্যাল প্রবলেম, আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো দুটো টাইপের এক্সাম্পলই দেওয়া আছে এখানে। র্যান আউট অফ, র্যান আউট অফ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে আসা। টু হ্যাভ নাথিং লেফট, নন লেফট, কিছু অবশিষ্ট নেই। টু ইউজ অল অফ সামথিং, বা সব কিছুর ব্যবহার এমন বোঝালো রান আউট অফ বোঝায়। যেমন উই হ্যাভ বিন রান আউট অফ কফি, মানে আমাদের কফি শেষ। আই নিড টু বাই সাম মোর, আরও কিছুটা কিনতে হবে। রান ওভার, টু হিট উইথ আ ভেহিকেল, কোনো একটা যানবাহনের সাথে ধাক্কা লাগা, যেটা আমরা এক্ষুনি অ্যান্সার করে এলাম। অলসো মিনস টু এক্সপ্লেন, আরও একটা মানে হয় টু এক্সপ্লেন অর রিভিউ সামথিং কুইকলি, কোনো কিছুর খুব তাড়াতাড়ি দ্রুত রিভিউ করা, সেটাও রান ওভার হয়। দ্য ড্রাইভার অলমোস্ট র্যান ওভার আ ডগ, ড্রাইভারটা প্রায় একটা কুকুরকে মানে ধাক্কা দিচ্ছিল। ঠিক আছে, তাহলে রান রিলেটেড যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আমাদের রয়েছে, যেগুলো পরীক্ষা রিলেটেড ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে মোটামুটি দিয়েছি। এ বাদেও অনেক আছে, সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, এগুলো করবে এনাফ। চলো, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস ইজ, তার মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। দেখো এই সেন্টেন্সটাকে ভালো করে দেখলেই দেখতে পাবে, সেন্টেন্সটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমাদের যে সেন্টেন্সের প্রাথমিক যে সেন্টেন্স তৈরির যে কাঠামো, সেই কাঠামো ফলো কিন্তু করেনি। সেন্টেন্সটা শুরু হয়েছে ডু দিয়ে, একটা ভার্ব দিয়ে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। তাহলে এই রকম যখন থাকবে এই সেন্টেন্স, দেখো মানে যদি করো তুমি, কি হবে, যে এক্ষুনি কাজটা করো, কি বোঝাচ্ছে এটা, কোনো আদেশ বোঝাচ্ছে, তাই তো। তাহলে আদেশ, অনুরোধ, এগুলো বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, সেখানে ভয়েস চেঞ্জ করার অনেক নিয়ম আছে, সেটা তো আমি এখানে তোমাদেরকে দেখাতে পারবো না কম সময়ের মধ্যে। এক্ষেত্রে অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম আছে লেট দিয়ে করা যায়। ঠিক আছে, তুমি দেখো এখানে যদি অপশনগুলো পড়ো তুমি এলিমিনেট করতে পারবে। ইউ আর ডাইরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান, তোমাকে ডাইরেক্ট করা হচ্ছে কাজটা করার জন্য না। দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স, ওয়ার্কটা এক্ষুনি করা হয়ে যাওয়া উচিত। অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, এক্ষুনি তোমার দ্বারা কাজটা করা যায় না। বেস্ট হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, কাজটা এক্ষুনি হয়ে যাওয়া উচিত। লেট দিয়ে আমরা যে ভয়েস চেঞ্জ করি, তাই এখানে ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম করানো তো সম্ভব নয়। ঠিক আছে, ওটা অন্য কোনো ভিডিওতে আমি করাবো। আমার যে গ্রামারের কন্টিনিউ ক্লাসগুলো চলে, আমার চ্যানেলটাকে ফলো করবে তোমরা। আমরা কিন্তু গ্রামার একদম বেসিক থেকে পড়ছি। ঠিক আছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই উপকৃত হবে, তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে রয়েছে, প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, সম্পূর্ণ বাংলাতে। নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, বিয়ার মানে হচ্ছে সহ্য করা, কেউ সহ্য করবে না আনপ্রোভোকড ইনসাল্ট, মানে কাউকে অপমান করা হয়েছে, কোনো দোষ নেই তার, বিনা দোষে অপমান করা হয়েছে, কে সহ্য করবে, কেউ সহ্য করবে না। তোমাকে বলা হয়েছে এটাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করা মানে হচ্ছে যে আমাকে প্রশ্নবাচক করতে হবে। তাহলে দেখো বাক্যটা মানেটা আমি আগে ভালো করে বুঝি। নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কেউই বিনা দোষের অপমান সহ্য করবে না। একটা সেন্টেন্স দেখো, এভরিওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এটা তো হবেই না, কোয়েশ্চেন মার্কের ধারে পাশে নেই। ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি কোনো আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারবে না। এখানে তুমি প্রসঙ্গটা এলো কোথায়, এখানে তোমাকে কোথাও জিজ্ঞাসা করা হয়নি, কোয়েশ্চেন হয়েছে কি, হয়নি। উড ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড, আবার ইউ, কোয়েশ্চেনে কোথাও ইউ নেই, হবেই না। তাহলে পড়ে থাকলো কি, হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কেই বা সহ্য করতে পারে বিনা দোষের অপমান। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা তিনটে অপশনকে এলিমিনেট করতে পারলাম। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, সে হরিণের মতো দৌড়চ্ছে। এবার কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট ইজ ইউজ কারেক্টলি ইন দ্য, কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট, ফাস্টের কম্পারেটিভ ডিগ্রি কি আগে বুঝতে হবে তোমাকে। ফাস্ট হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ হয় কি ফাস্টার, এর সুপারলেটিভ হয় ফাস্টেস্ট। তিনটে ডিগ্রি আছে আমরা জানি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি।
ডিগ্রি অফ কম্পারিজন, এটা একটা গ্রামারের খুব ভালো এবং ইম্পর্টেন্ট সহজ একটা চ্যাপ্টার। তাহলে এখানে তোমাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্টার। কোথায় ফার্স্টার আছে আমরা আগে খুঁজি। দেখো প্রথম লাইনে ফার্স্টার আছে, এখানেও ফার্স্টার আছে, এখানেও ফার্স্টার আছে, নান অফ দ্য অ্যাবাভ তো হবে না, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, তিনটে পড়ে থাকলো। এরপরে একটা জিনিস বলছি মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রি সবসময় দেখবে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। কম্পারেটিভ ডিগ্রিতে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। দেখো হি আর ডিয়ার, হরিণ এবং সে, দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। এবং কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দ্যান বসবে, THAN, নয় কিন্তু, দেন নয়, দ্যান। তাহলে কম্পারেটিভ ডিগ্রি দুটো জিনিস মনে রাখবে। কম্পারেটিভ ডিগ্রি সবসময় দুজন ব্যক্তি বা দুজন বস্তু তাদের মধ্যে তুলনা হয়, এবং কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে। তাহলে দেখো এরপর দেখে নেওয়া যাক কোথায় আছে। ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, হচ্ছে না। আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, হি রানস ফাস্টার দ্যান, মানেটা কি, সেন্টেন্সের মানেটাও তো ঠিক থাকতে হবে। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার, মানে সে একটা হরিণের মতো করেই দৌড়ায়, হরিণের মতো করেই দৌড়ায়। তার মানে হি রানস ফাস্টার দ্যান ডিয়ার, হরিণের থেকে সে বেশি দৌড়ায় না, বলা হয়েছে সে হরিণের মতো দৌড়ায়। আর ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি, একটা হরিণ তার থেকে বেশি জোরে দৌড়তে পারে না। আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, না এটাও হবে না। তাহলে কারেক্ট অপশন হবে এটা, একটা হরিণ তার থেকে বেশি জোরে দৌড়তে পারে না, তার মানে সে হরিণের মতো করে দৌড়ায়। ঠিক আছে, মানেটাকে তোমাকে দেখতে হবে, সেন্টেন্সের বাক্যের মানে যেন না পাল্টে যায়। দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য উঠলো কুয়াশা উধাও হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, দুটোর মধ্যে, আচ্ছা নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ঠিক। ইফ দ্য অ্যাবাভ সেন্টেন্স আর জয়েন, যদি এই দুটোকে জয়েন করা হয় সিম্পল সেন্টেন্স হিসেবে। জয়েনিং তিনটে সেন্টেন্স হয়, সিম্পলে করা যায়, কমপ্লেক্সে করা যায়, কম্পাউন্ডে করা যায়। তাহলে এখানে বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। অপশনগুলো দেখা যাবে। হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, হোয়েন দেখতে পেলাম, হোয়েন ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং এর জন্য, হবে না, বাদ। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড হোয়েন, আবার হোয়েন পেলাম, কমপ্লেক্স সেন্টেন্সে, বাদ। যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে সিম্পলে জয়েন করতে হবে। অ্যাজ দ্য সান রোজ, অ্যাজ বিকজ কমপ্লেক্স সেন্টেন্সের লক্ষণ, তাহলে পড়ে থাকলো একটা, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এটাই হবে অ্যান্সার আমাদের। খুব সহজেই আমরা এলিমিনেট করতে পারলাম। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা সঠিক। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, দেখো ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটা দেখো, ইউনি, ওয়াই এর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে ওয়াই এর আগে এ বসবে না অ্যান বসবে, অবশ্যই এ বসবে, তাহলে এই বসেছে, ঠিক আছে, সেন্টেন্সটা কোনো সমস্যা নেই। এখানেও হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানেও গ্রামাটিক্যালি কোনো ভুল নেই। আ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, আসানসোলে একটা ইউনিভার্সিটি তৈরি হবে, এখানেও গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, সেন্টেন্সের মানেও ঠিক আছে। তাহলে সবগুলোই ঠিক, এখানে অল অফ দ্য অ্যাবাভ হবে অ্যান্সার। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার, একটু আগে করলাম আমরা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি দুজনের সাথে, দুটো ব্যক্তি বা দুটো বস্তুর সাথে তুলনা হয়। দেখো ব্রাদার আর মি দুজনের সাথে কম্পেয়ার হচ্ছে। আর কি বললাম, কম্পারেটিভ ডিগ্রিতে অলওয়েজ দ্যান বসে, ঠিক আছে, ইয়ঙ্গার দ্যান মি। আই হু ড্যাশ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, আমি হু ড্যাশ ইউর সুপিরিয়র, যে তোমার থেকে সুপিরিয়র, নলেজেবল, আমাকে রেসপেক্ট করতে হবে তোমাকে। আচ্ছা এখানে যে ধরো হেল্পিং ভার্বটা বসবে, কোন নাউন বা কোন সাবজেক্ট অনুযায়ী বসবে, আই, এই আই অনুযায়ী তো এখানে আমরা ভার্বটা বসাবো। তাহলে আই এর সাথে কি বসে, ইজ বসে না, আর বসে না, ওয়াজ বসে, আর অ্যামও বসে, কোনটা হবে কিন্তু কি করে বুঝবো আমরা। আমি যে ছিলাম সুপিরিয়র, না, পাস্টে হলে তাহলে আমি ছিলাম, আমি মারা গেছি না, এটাও হবে না, তাহলে করে থাকলো এটা, আই এম। মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ, মানে কেউ যদি বাবাকে হত্যা করে, পিতৃহত্যা, তাকে কি বলা হয়, ফ্র্যাটিসাইড, প্যাট্রিসাইড, হোমিসাইড, ম্যাট্রিসাইড। বাবার হত্যাকারক, বাবার হত্যাকারককে কি বলা হয়, বাবার হত্যাকারককে বলা হয় প্যাট্রিসাইড। তাহলে বাকিগুলো কি আমরা দেখে নিই চলো। আচ্ছা
ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওন ব্রাদার, নিজের ভাইকে যে হত্যা করে, তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। মনে থাকবে, এটা তো আমরা পড়লাম। প্যাট্রিসাইড বাবার হত্যাকারী, প্যাট্রিসাইড। হোমিসাইড দ্য অ্যাক্ট অফ কিলিং অ্যানাদার হিউম্যান বিং উইথ স্পেসিফাইং দ্য রিলেশনশিপ, ঠিক আছে, অন্য কোনো মানুষকে হত্যা করা উইদাউট স্পেসিফাইং রিলেশনশিপ, কোনো রিলেশনশিপ নেই তার সাথে, সেই রিলেশনশিপ বা সম্পর্ক স্পেসিফিক না করেই কাউকে হত্যা করা। আর ম্যাট্রিসাইড মানে হচ্ছে নিজের মাকে হত্যা করা। এই চারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য পরীক্ষায় বারবার এসেছে, নোট করে রাখো। রমান ইজ দা বেটার ড্যাশ দ্য টু বয়েজ। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা দাটা হবে না, বাদ দেবে এটা। দা সুপারলেটিভ ডিগ্রিতে হয়, ঠিক আছে। এখানেও দেখো কম্পারেটিভ, রমানের সাথে কম্পেয়ার হচ্ছে দুটো ছেলে, ঠিক আছে। তাহলে দেন কম্পারেটিভ ডিগ্রি একটু আগে আমরা বারবার বললাম যে বেটার দেন, রমন ইজ বেটার দেন দ্য টু বয়েজ। হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, তাহলে সে তার মাকে হারিয়েছে, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মুহূর্তে, হি ওয়াজ ড্যাশ, হি ওয়াজ বোর্ন। এটা খুব ভালো কোয়েশ্চেন, বোর্ন, বিয়ার, বর্ন আর বোর, খুব ভালো করে খাতায় অবশ্যই তুলে রাখো, এটা মারাত্মক কনফিউজিং একটা কোয়েশ্চেন, মানে ভালো করে বুঝতে হবে তোমাকে। দেখো, একটা ভার্ব আমরা জানি V1, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, একটা ভার্ব জানি আমরা বিয়ার, বিয়ার মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। যেমন দ্য কোম্পানি মাস্ট বিয়ার দ্য কস্ট অফ দ্য আপগ্রেড, যে দামটা সেটা কোম্পানিকে অবশ্যই সহ্য করতে হবে, মানে মেনে নিতে হবে। এই বিয়ারের পাস্ট ফর্ম মানে V2 হচ্ছে বোর, বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স ইউজ হয় বিয়ারের। যেমন মাই ফেভারিট মেয়ার বোর আ লাভলি ফোল লাস্ট নাইট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বর্ন, বর্ন হচ্ছে বিয়ারেরই থার্ড ফর্ম, V3 ফর্ম হচ্ছে বর্ন, BORN, বর্ন, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বিয়ার, এটা জন্মের জন্য ইউজ হয়। হি ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে সে জন্মেছে, এটা জানি আমরা বর্নটা। আর একটা আছে বোর্ন, BORN, এই বোর্নটা হচ্ছে এটা হচ্ছে, এটাও V3, কার, এই V3টা ইউজ হয়, ঠিক আছে, ক্যারি বা বিয়ার, এই দুটোর জন্যই V3 হচ্ছে বর্ন ইউজ হয়। এর মানে কি, এর মানে হচ্ছে সৃষ্ট, কোনো জায়গা থেকে সৃষ্ট। যেমন ধরো মসকিউটো বর্ন ডিজিজ আর মেজর প্রবলেম, তার মানে মশা থেকে সৃষ্ট যে রোগগুলো সেগুলো খুব বড় সমস্যা পরিণত হয়েছে, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবে একটু মানেগুলো। তাহলে এখানে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, সে তার মাকে হারিয়েছে যেই মুহূর্তে সে জন্মেছে, জন্মা মাত্র, তাহলে BORN, বোর্ন মানে হবে না, এটা দেখলাম আমরা সৃষ্ট কোনো কিছু থেকে। বিয়ার মানে হবে না, বোর হবে না, তাহলে পড়ে থাকলো বর্ন, এটাই হবে বর্ন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম। আমাদের এই WBP, KP কনস্টেবল এবং SSCর গ্রুপ সি রিলেটেড যে ক্লাসগুলো সেগুলো ধারাবাহিকভাবে আসবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ফিডব্যাক কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো।